তাদের মুখ দর্শনে তোমার ভক্তি নষ্ট হবে। আর আমার নিতাই চাঁদ, নিতাই চাঁদের চরিত্র জানো না? নিতাই চাঁদের চরিত্র অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আরে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আরে যারে দেখে তারে বলে হরি বল হরি বল নিতাই গো, আমারে কি নিয়ালো ভজ গৌর হরি। আরে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কি নিয়ালো ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, এতে বলি নিতাই চাঁদ বুমে গড়া গড়ি যায়। সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, বলি ধুলাতে লুটাই গো আমার পতিত পাবন নিতাই চাঁদ। ধুলাতে লুটাই গো পতিত পাবন নিতাই চাঁদ, ধুলাতে লুটাই গো। এতে বলি নিতাই চাঁদ গড়া গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। জয় নিতাই। তাহলে নিতাই চাঁদের চরিত্রটা যারে দেখে তারে কহে বলো, হ্যাঁ? যারে দেখছেন তাকে প্রেমালিঙ্গন করে তার মুখে হরিনাম দিচ্ছেন, আর তুমি ঘুমটা দিয়ে আসছো। এত তোমার বৈষ্ণবতার অভিমান, ধ্বংস হয়ে যাবে অভিমান। অভিমানের গৃহে কোনদিন ভগবান প্রবেশ করে না। মহারাজ এই চিন্তাই আয়ুষ্যং যশোধর্মং লোকান আশিষ বলছে হন্তি শ্রান্তি সর্বাণী হিংসা মহৎ হিংসা মহতাতিক্রমঃ। বিচ্ছেদ দংশনে জড়সড় হয়ে আসছেন, এই সংবাদটা পৌঁছে গেল তার পুত্র সিংহীর কর্ণে। যেই পৌঁছে গেল, কি বাবাকে অবমাননা করেছে, আমার পিতা তো কারো ধার ধারে না, জঙ্গলে বসে গভীর অরণ্যে বসে ঈশ্বরের ধ্যানে নিমগ্ন, বাবাকে এতভাবে অবমাননা। যে কুলাঙ্গার পিতাকে অবমাননা করেছে আমি তাকে এখন অভিসম্পাদ করব। সর্প জড়িয়ে দিয়েছে, মৃত সর্প শুনে কত বড় অভিমানের অপমাননার কথা। নিকটস্থ সঙ্গে সঙ্গে নিকটস্থ গণ্ডকের জল অঞ্জলিবদ্ধ করে অভিসম্পাদ করলেন। আজ থেকে 7 দিনের মধ্যে সর্পাঘাতে মৃত্যু হয়ে যাবে। পৃথিবী কেঁপে উঠল, পৃথিবী কেঁপে উঠে গেল। ছেলেটি চিৎকার করে এসে বলছেন, বাবা বাবা তুমি চেয়ে দেখো তোমাকে কে যেন অবমাননা করেছে। বাবা তাকে বলছেন, সাপটা তো আমি তাকে প্রতিপালন করছি, আমার এখানে কিছু খাবার টাবার ছিল, থাকলে দিয়ে দিই, আমার এখানে তো ছিল, কখন মরে গেল, আর কি করে আমার গলে আসলো, নিশ্চয় কেউ দিয়েছে গলে। তাই হোক যাই হোক, তাতে কি হয়েছে, আমি অভিসম্পাদ করেছি। কি অভিসম্পাদ? 7 দিনের মধ্যে সর্পাঘাতে মৃত্যু। শ্রমিক ঋষি ধ্যানস্থ হলেন, হয়ে সবই জেনে নিলেন। ত্রিকালজ্ঞ ঋষি তো ধ্যানস্থ হয়ে সবকিছু জেনে নিলেন। আহা হা হা, কুলাঙ্গার তুই কুলাঙ্গার। জানিস কি এসেছিল? এ রাজ্যের রাজা মহারাজ পরীক্ষিত, ধর্মপ্রাণ, সাধু প্রাণ, মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব যার, আমার থেকে আমার পুণ্যটা নিয়ে যাবে বলে আমার চরণ অপরাধ করে গেল। পুত্রকে যথেষ্ট তিরস্কার করলেন, কিন্তু তিরস্কার করে তারপর তিনি ধ্যানস্থ হয়ে জানলেন না। আয়ু কর্মঞ্চ বিত্তঞ্চ বিদ্যা নিধন মেবচ পঞ্চতান্ন বিসৃজন্ত গর্ভস্থ দেহি না। এই 5টা জিনিস মানুষ মাতৃগর্ভ থেকে ব্রহ্মা কর্মে লিখে দেয়, অদৃষ্টে লিখে দেয়। অদৃষ্ট, অদৃষ্ট যা দেখা যায় না। কার কপালে কি আছে কেউ বলতে পারবে না। কার কখন বিপদ আসবে, সুখ আসবে, দুঃখ আসবে, কেউ বলতে পারবে না। আয়ু কর্মঞ্চ বিত্তঞ্চ বিদ্যা নিধন মেবচ, কতটুক বিদ্যা, কি কর্ম, কতদিন আয়ু, সব লেখা থাকে। উনি দেখলেন যৌবনকালে, আসন্ন যৌবনকালে সর্পাঘাতে ওর মৃত্যু হয়ে যাবে মহারাজের। এটি কর্ম লিখা, কর্ম এটি লিখা। আয়ু কর্মঞ্চ বিত্তঞ্চ বিদ্যা নিধন মেবচ। দেখেন কত বড় বড় ঘরের ছেলে মেয়েদেরকে সাবজেক্টে প্রাইভেট টিউটার, জাপানে দিস্তার কাগজ, ফাউন্টেন পেন, কত কিছু দিয়ে
পরীক্ষায় ফেল। 14-15 বছর ক্লাস 5-এ পড়ে। যাব পরীক্ষার সময় কাকাকে প্রণাম করে, কাকা আমার পরীক্ষা, প্রণাম করি। পাপটি দাও, পা দাও, চরণটি দাও না, একটু প্রণাম করি। কিসের জন্য রে? বলে পরীক্ষা। আর প্রণাম করে না। কিরে কিরে হরিকমল, আর তো প্রণাম নাই। বলে আর কি পরীক্ষা আছে? পরীক্ষা তো শেষ। পাশ করবি তো? পাশ করবি তো? পরীক্ষা যে দিলি, বল পাশ করবি কিনা? কাকা সত্যি কথা বলতে কি, পাস তো দূরের কথা, আমার ফেল নেই টানাটানি। কারণ 3-4 বছর যাবত আমি শুধু ক্লাস 5-এ ফেলই করতেছি। তো শিক্ষা বোর্ডের একটা নিয়ম আছে, 3-4 বছর যদি কেউ ক্লাসে ফেল করে তাকে আবার ঘাট ধরে নিচের শ্রেণী নামিয়ে দেয়। তা আমার তো বিপদ, পাস তো দূরের কথা, আমার ফেল নেই টানাটানি। এত সহজ নয়, দুর্লভ মনুষ্য জীবন, কোথায় গতি হয়ে যাবে কেউ জানে না। তাহলে বিদ্যা কর্ম, আপনার আমার বাড়ির কুকুরের সাল বাগল নাই, যেটা মধ্যে মুখ দেয় লাথি কোথাকা। আর বড় লোকের বাড়ির কুকুরের কত টাকা বাজে? 1 কেজি মাংস, 1 কেজি দুধ, সকাল আধা কেজি, সন্ধ্যা সময় আধা কেজি। আমি তো অনেক বড় বাড়িতে ঘুরি, আর ক্যালকাটা গেলে তো ঘরে ঘরে কুকুর। মা বাবার সেবা করবে না, কলিন্দ সেবা করবে না, কুকুর নিয়ে বের হবে, পাখানা প্রস্তাব করে কুকুর নিয়ে, খুব সুন্দর করে, বিরাট বড় কুকুর, দামি কুকুর, কুকুরের সেবা। তাহলে এই কুকুরটা অনেক ভাগ্য করেছিল, এসি রুমে থাকে, বিদেশি কাপড় দিয়ে, বিদেশি সাবান দিয়ে স্নান হয়, আনন্দের চোটে খাবার, আধা কেজি দুধ, আধা কেজি আটার রুটি, 6 কেজি দুধ আমার মুখে পড়ে। আমরা 100 টাকা কেজি, 60 টাকা, 70 টাকা কেজি দুধ। কর্ম অস্বীকার করতে পারবেন না কর্মটা। আয়ু কর্মঞ্চ বিত্তঞ্চ বিদ্যা নিধনমি বোচ পঞ্চতান্ডবে সৃজত কাকস্থা ছেবদেই। যৌবনকালে, আসন্ন যৌবনকালে সর্পাঘাত করে মৃত্যু হয়ে যাবে, এটি লেখা ছিল। এখানে একটু আলোচনা না করলে না হয় মহাভারতের কথা। পিতৃভক্তির যে আদর্শ দেখিয়েছেন, পিতৃভক্তির যে আদর্শ দেখিয়েছেন শ্রীজি, এটা না বললে না হয়। আপনাকে শুনতে চান? পিতৃভক্তির আদর্শকে আপনারা শুনতে চান? শুনেন, পিতৃভক্তি কাকে বলে। আমাদের দেশে মা বাবার অবমাননা করলে আমরা বলি আর বেশি করে অবমাননা করো, যাই কেন মানুষের বাড়ি, ভালো করে অবমাননা করে দাও, ভালো করে একটা দিয়ে দাও। অসভ্যতা, কি অসভ্য পুত্র। আর সিংহি কি করলেন? পিতৃভক্তির আদর্শ দেখিয়েছেন। আমাদের মহাভারতে পিতৃভক্তির আদর্শ দেখিয়েছেন দেবব্রত। প্রতিবের পুত্র, রাজা শান্তনু, কুরুবংশের রাজা, কুরুবংশের রাজা, প্রতিবের পুত্র শান্তনু যখন সে গঙ্গাকে বিবাহ করতে যায়, তখন গঙ্গার সঙ্গে কন্ট্রাক্ট ছিল যে আমার কোনো কার্যে তুমি বাধা দিতে পারবে না, তাহলে আমি তোমার কাছে থাকছি না। এই প্রতিজ্ঞা নিয়ে বিবাহ হলো। তারপরে প্রতি বছর একটা করে সন্তান পুত্র জন্ম নেয়, একটা করে গঙ্গায় ফেলে দেয়, একটা করে জন্ম নেয় সন্তান, একটা করে ফেলে দেয়। 7টা সন্তান ফেলে দিল। 8ম সন্তানটা যখন ফেলে দিতে যাচ্ছেন, 8ম সন্তান যখন ফেলে দিতে যাচ্ছেন, পিছন থেকে শান্তনু রাজা চিৎকার করে বললেন, রাক্ষসী, রাক্ষসী, মা হয়ে এতগুলো সন্তান তুমি বধ করে দিলে, পুত্রার্থে ক্রিয়তে ভর্যা। বিবাহ শব্দের অর্থ কি? বিবাহ, বিশেষ রূপে বহন করা, বিবাহ, নারীর পানি গ্রহণ। কিসের জন্য? পুত্রার্থে ক্রিয়তে ভর্যা, পুত্রের প্রয়োজন, পিণ্ডদান ও প্রয়োজনম, পিণ্ডদান করে পিতাকে উদ্ধার করবেন, সেই জন্য পুত্রের প্রয়োজন। তুমি আমার বংশটাকে নির্বংশ করে দিচ্ছ। তখন গঙ্গা বললেন, মহারাজ, বাধা যখন দিলে আর আমি থাকছি না, তবে তুমি তো মানুষ করতে পারবে না, পুত্রটাকে আমি নিয়ে যাই, তার নাম দেবব্রত, তাকে আমি মানুষ করে যথার্থ সময় যোগ্য শিক্ষা দিয়ে, সব শিক্ষা দিয়ে আমি তোমার কাছে পৌঁছিয়ে দেব। এই বলে পুত্রটাকে নিয়ে তিনি অন্তর্ধান করলেন। 26 বছর পর গঙ্গার তটে ধনুর বামধারী এক যুবক দাঁড়িয়ে আছেন। 26 বছর বয়স, অপূর্ব যুবক, টানা টানা চোখ, মাথাটা ভর্তি চুল, কি সুন্দর চেহারা। দেখি শান্তনু রাজা পরিচয় জানতে চাইছেন। এই সময় গঙ্গা দেবী আবির্ভূত হয়ে বললেন, মহারাজ, সেই তোমার দেবব্রত পুত্র। আমি তোমার সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল,
আমি তাকে যোগ্য শিক্ষা দান করে তোমার কাছে আমি পৌঁছালাম। এই তোমার পুত্র দেবব্রত। আমাদের পরিচয় কে করিয়ে দেন? পিতা। উনি যে আমার পিতা, পরিচয়টা কার কাছে পায়? মা পরিচয় করিয়ে দেন। মা যদি পরিচয় করিয়ে না দেন তাহলে আমরা বাবাকে কোনোদিন জানতে পারবো না। আমাদের শাস্ত্র বললেন আমাদের মা, আমাদের গুরুদেব আমাদের মা, গুরু মাতা গুরু পিতা বলা আছে না? তিনি জানিয়ে দেন শ্রী ভগবান তোমার প্রকৃত পিতা। তিনি জানিয়ে দেন ভগবান তোমার পিতা। জগৎ পিতা কৃষ্ণ যেই নাম হতে বাপ, পিতৃদ্রোহী পাতকেরই জন্মে 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 তা। চরণে লুটিয়ে পড়লেন। বাবা বক্ষে ধরে কাঁদতে লাগলেন। বাবা, বহুদিন পর আমি পুত্র পেয়েছিলাম, এতদিন পর তোর সঙ্গে আমার দেখা। আই বাবা। পিতার স্নেহের তো আর কোনো অভাব নেই। পিতৃস্নেহ নিয়েছেন। কিছুদিন যাবার পর রাজা শান্তনু চিন্তা করলেন, আমার তো মধ্য বয়স, আমার এখনো ভজনের সময় যায়নি, আমার মধ্য বয়স এখনো ভজনের সময় যায়নি। আমি পুত্রের করে রাজ্যের দায়িত্ব অর্পণ করে আমি ভজন পথে অগ্রসর হব। রাজ অভিষেক করে, রাজ্যের ঢোল শহরত করে, রাজ অভিষেক করে যোগ্য দেবব্রতকে রাজসিংহাসনে বসিয়ে দিলেন। দিয়ে তিনি মুক্ত হলেন। মনে রাখবেন, বিষয় থাকিতে কব কৃষ্ণে প্রেম ভক্তি নয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানি অনিশ্চয়, বিষয়েতে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, শ্রীপুত্র মায়ার জাল এই সব কাল, ভোগেতে ভোগ মিটে না বারে শুধু আশা, ভাবতে গেলে ভোগের মধ্যে সকল রোগের বাসা। যে মুক্ত সেই ভক্ত, মুক্ত না হলে ভক্ত হতে পারবে না। তাহলে সব ছেড়ে চলে বলে না এখানেই থাকো, পরমহংসদেবের উপদেশগুলো শুনবে, এখানেই থাকো। ক্যালকাটা ভোরে আপনি শিয়ালদা যাবেন, হাবড়া, বিভিন্ন জায়গা থেকে আপনি গাড়িতে উঠতেই পারবেন না। হাজার হাজার মহিলা, তারা কোথায় যাচ্ছে? ক্যালকাটা। কিসের জন্য? পরের বাড়িতে কাজ করবে, আবার সন্ধ্যায় ফিরবে। আমি প্লেনে যাচ্ছিলাম, 8টা 8:15 আমার প্লেন। ভেলুরে 8টায় প্লেন, ভোরবেলা যেতে হবে, 3টায় ট্রেন। উঠতেই পারছি না। মাকে জিজ্ঞাসা করেন কি অবস্থা, জীবনটা শেষ। তারা কেন যাচ্ছে? যে কাজ করতেছি। পরের ছেলে মেয়েকে ঘন্টা, সে জানে এর আমার পর, এর আমার কিচ্ছু না। আমি টাকা পাবো, বিনিময়ে কাজ করছি, কিন্তু আমার আসল পুত্র সন্তান ঘরে পড়ে আছে। তুমি সংসারে থাকো, সবাইকে ভালোবাসো, কিন্তু তুমি জেনে রেখো এখানে তোমার কেউ আপন নয়। এখানে শত্রু ছাড়া তোমার কেউ আপন নয়। এটা শত্রুর জায়গা, এটা স্বার্থবাদীর জায়গা, এটা নিমহারামের জায়গা। তুমি জেনে রেখো এখানে তোমার আপন বলতে কেউ নেই। এই জন্য ভগবান বলছেন, কতপি বেনু সর্পঞ্চানা পুরুষং প্রতি তস্মাৎ কেন পায়ন কৃষ্ণ মননে বিষয়ে। যদি মন দিতে হয় তাহলে গুরু গোবিন্দ চরণে মনটাকে দাও। যদি না দাও, নিজের সর্বনাশ, নিজের পায়ে নিজে কুড়াল মেরে বসবে, নিজের পায়ে নিজে কুড়াল মারবে। এই জন্য ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, হরি হরি বিভলে জনম গাইন, হরি হরি। আমি বিফলে জনম গাইন, আহা মনুষ্য জনম পায়া, ব্রজে রাধা কৃষ্ণ না ভজিয়া, মনুষ্য জনম পায়া, ব্রজে রাধা কৃষ্ণ না ভজিয়া। আমি জানি আসু আমি জানিয়া শুনিয়া বিষ খাইনু, হরি হরি। আমি বিফলে জনম গাইনু।
প্রেম ধন হরিনাম সংকীর্তন আরে গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন আমার রতি না হরিবোল হরিবোল আমার রতি না জন্মাইল কেন কেন তাই আমার রতি না জন্মাইল কেন তাই এই সংসার বিষয় নলে ওরে দিবানিশি ইয়া জলে আহা সংসারে 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 বিষানলে আমার দিবানিশি হিয়া জলে আমি নিভাইতে না আমি নিভাইতে 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 না করি নই উপায় গো আমি নিভাইতে না করি নই উপায় আমি সংসারের জল আমি জলে মরি আমি সংসারের জ্বালায় আমি জলে মরি জোড়াইতে নাই আর কোন উপায় আমার জুড়াইতে না করি নই উপায় হরি হরি আমার বিফলে জনম যায় ব্রজেন্দ্র নন্দন জয় সতী সুত আরে ব্রজেন্দ্র নন্দন জয় আরে সচি সুত হল সে আহা বলরাম হই বলরাম হইল নিতাই আহা বলরাম হইল নিতাই বলি দিনহীন যত ছিল হরি আহা দিনহীন যত ছিল তারা সবে হরির নামে উদ্ধারিল দেখো তার সাক্ষী আহা জগায়ার মাধা আহা তার সাক্ষী জগায়ার মাধাই বলি জগাই মাধাই পাপী ছিল তারা মহাপ্রভুর প্রেমে উদ্ধার হল জগাই মাধাই পাপী ছিল বলি আমি পাপী রইলাম পরে বলি কত পাপী উদ্ধার হলো জগতে আমি পাপী রইলাম পরে জানি তাই তাহলে এখানে কি উনি চিন্তা করলেন আমার মধ্য বয়স এখন আমার ভজনের সময় আছে
শেষ হয় নাই, শেষ হয় নাই, এখনো সময় আছে। বলি এখনো ডাকিলে শুনিবে হরি, এখনো ডাকিলে শুনিবে হরি। আমায় ধরিয়া তুলিবে না, বলি এখনো ডাকিলে শুনিবে হরি। আমায় ধরিয়া লইবে কোলে, এখনো ডাকিলে শুনিবে হরি। বলি তুই আর কত হবি তল, একবারে প্রেমানন্দে বল হরি বল। ওরে মনারে কত হইবি তল, বলি প্রেমানন্দে বল হরি বল। বলি এখনো ডাকিলে আমার শুনিবে হরি, বলি এখনো ডাকিলে শুনিবে হরি। বলি ডাকার মতো তারে ডাকতে জানিলে, বলি ডাকার মতো, ডাকার মতো ডাকিতে জানিলে, এখনো এখনো ডাকিলে শুনিবে হরি। বলি আমি যে ডাক জানি না, তাই তো কৃপা আমায় কৃপা হয় না। আমি তো তোমার ডাকে জানি না, তাই তো আমার কৃপা হয় না। এখনো ডাকিলে মধ্য বয়স, উনি চিন্তা করলেন না আর নয়, আর বিষয়ে মন দেব না। যেটুকু সময় আছে আমার এটুকু সময় যেন ব্যর্থ না হয়। হে গুরু গোবিন্দ, আমাদের অঙ্কদিন কদিদা পালিতা দূর নির্দেশাস্তে সাজাতাময় ন করুণা নত্র বপসাধ্য সজ্জত না তো সাম্প্রতিক লব্ধ বুদ্ধিস্তমায় মাং নিযুক সমাত্মদাসে। এখনো শ্রীরূপ গোস্বামী পাদ ভক্তের সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে বলছেন, সারাটা জীবন কাম ক্রোধের দাসত্ব হইয়া আমার যতদিন যাই তত কাজ বাড়ে, অবসর তো কই মিলিল না। শরত আমার মিলিল না, আমার যতদিন যাই তত কাজ বাড়ে, আমার যতদিন যায় তত কাজ বাড়ে। আমার কৃষ্ণ ভজন করার সময় আর হলো না। আমি বসে নির্জনে করিব হরির চিন্তা, আমার এমন দিন তো আর আসিল না। আমি বসিয়া নির্জনে আমি করিব হরির চিন্তনে, আমার এমন দিন তো আর আসল না। দুলু খেলায় গেল রে বাল্য জীবন, বৃথায় রঙ্গ রসে কাটাইন যৌবন। দুলু খেলায় গেল রে বাল্য জীবন, বৃথায় রঙ্গ রসে কাটাইন যৌবন। বলি জড়া বেঁধি আসি ধরিল এখন, আমায় জড়া ব্যাধি আসি ধরিল এখন। আমার না হলো হরির উপাসনা, আমার না হইল হরি উপাসনা। বলি যতদিন যাই তত কাজ বাড়ি, আমার অবসর তো কই মিলিল না। আমার গনার দিন যে ফুরাই গেল, আমার গনার দিন যে
আজ ফুরায় গেল কৃষ্ণ ভজন আর হলো না আমার কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন আমার কৃষ্ণ ভজন আরে হলো না আমার দেখিতে দেখিতে গনার দিনে যে ফুরায় গেল ভাগবত কি বলছেন তথমপি বেনুসাদ পঞ্চানং পুরুষং প্রতি তস্মাৎ কেন উপপায়েন। তুমি যে কোনো প্রকারে মনটা গোবিন্দকে দিতে চেষ্টা করো, এখনো তোমার সময় আছে। বলি আমার জীবন সদাই পাপের নাহি ক পুণ্যের লেশ। প্রভু হে গোবিন্দ প্রভু আমার জীবন আহা সদাই পাপে রত নাহিক পুণ্যের লেশ। আমি দিয়েছি কত আমি না জানি কত না জানি কত আমি না জানি কত আহা না জানি কত জীবের দিয়েছি ক্লেশ। আমার জীবন আহা সদা পাপে রত আহা নাহিক পুণ্যের লেশ। ভগবদ্গীতায় মোক্ষ যুগের শেষে ভগবান বলেছেন সর্ববিজ্ঞতমং বৎসৃণমি পরমং বচ ইষ্টসিদ্ধৃণমি তত বচ্ছামি দেহিতম। তোমার কাছে গোপন কথা বলছি অর্জুন, তুমি আমার প্রিয় ভাইজন, আমার কথাটা শোনো। মন মনা ভব মদ ভক্ত মজ্জা যে মাং নমস্করু মামে বস্য সে সত্যন্তে প্রতি জানি প্রিয় সীমি। অর্জুন, তোমার মনটা আমাকে দাও, এই সংসারে কাউকে মন দিও না। যদি মনটা দিতে যাও সর্বনাশ হয়ে যাবে। আমার অত্যন্ত পরিচিত আমার নিত্যানন্দ কিশোর যদি সেখানে যায়, মমেন সিং কৃষ্ণদার তার পাঠ ছিল রঘুনাথ মন্দিরে, কৃষ্ণদার বাসায় ছিল। ওনার বড় ভাইয়ের ছেলে, দুটো ছেলে। বড় ছেলেটা বিদেশ থেকে পাশ করে আসছেন, বাংলাদেশে এসে সোনালী ব্যাংকের 60,000 টাকা বেতনে চাকরি হয়েছে। একটা মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল, বিষয়ের কথা বলতে হয়, চরিত্র, আমাদের চরিত্রটা যে কি। মেয়েটা আরেকটা ছেলেকে পছন্দ করে কোর্ট ম্যারেজ করে ফেলেছে। এই সংবাদ পেয়ে কারেন্টে প্রাণ ত্যাগ করল। মনটা দিয়ে খুব ভালো হইল না? এমন দুর্লভ জন্মটাকে, আত্মহত্যা যে কত বড় অপরাধ। ভাগবত শাস্ত্র বলছেন আত্মহত্যা করলে 60,000 বৎসর তামিশ্র নরক ভোগ করতে হয়। তারপরে 60,000 বৎসর পর তামিশ্র নরক ভোগ করে তারপরে সে শুকরজনী প্রাপ্ত হতে হয়। এত সহজে নয়। নেত্রকোনা বিনোদ বাবুর বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, বৃন্দাবন থেকে পাঠক পাঠ পড়ছে, সামনেই পাড়া। এক মহিলা কাপড় চুপড় সব পেঁচিয়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন শরীরে। দুটো বাচ্চা হাহাকার করছে, দুটো ফুটফুটে দুটো ছেলে মেয়ে। তারপর যুবক ছেলের আগুন দেখে চিৎকার শুনে ঢেকি দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেছেন। মরল কেন? স্বামীর সঙ্গে ঝগড়া করে। মন নেই। মনটাতে কেন দিলে? মন এখানে দিলে কেন? এটা নিমহারামের জায়গা, অসভ্যের জায়গা। তুমি এখানে মনটা দিতে গেলে কেন? কে বলছে তোমাকে এখানে মন দিতে? শোনুন ইতিহাস, পুরাণের ইতিহাস। ভর্তৃহরি তার চরিত্রের খুব সুন্দর একটা ইতিহাস। মনটা কি জিনিস? এক মুনি বনি ধ্যান করে তপস্যা করে ভগবানের সাক্ষাৎকার পেয়েছেন। ভগবান তাকে একটা ফল দিয়েছেন হাতে, বলছেন এই ফলটার মধ্যে অনেক সৌভাগ্য আছে, দীর্ঘায়ু আছে, কৃষ্ণ ভক্তি নিহিত।
এই ফলটা তোমাকে আমি দান করলাম। মুনি চিন্তা করলেন, আমি তো জীবন শেষ, সায়াহ্নকাল, সারা জীবন ভগবানের তপস্যা করেছি, ভগবান সন্তুষ্ট হয়ে আমাকে ফলটা দিয়েছেন, তবে এই ফলটা আমি রাজ্যের রাজার হাতে দেব। তার দ্বারা আমাদের জগতের উপকার হোক, সে দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকুক, তার কল্যাণ হোক। সভার মধ্যে এসে মুনিবর ফলটা নিয়ে আসছেন। মহারাজ, আমি দীর্ঘদিন বনের মধ্যে ভগবানের সাধনা করে, আরাধনা করে আমি ভগবত ইচ্ছে ফলটা পেয়েছি। এই মহান ফলটা আমি আপনাকে দেব উপহার। আপনি দীর্ঘজীবী হয়ে কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়ে বেঁচে থাকুন। যে রাজ্যের রাজার চরিত্র নাই, যে রাজ্যের রাজা অভক্ত, সে রাজ্যের প্রজার কষ্টের সীমা থাকে না। মহারাজ দিয়ে চলে গেলেন। মহারাজ চিন্তা করলেন, ফলটা এত সুন্দর সৌভাগ্যময় ফল, ওটা আমি খাবো না, আমার যে প্রাণাধিকার স্ত্রী তাকেই দেব। বাবার কাছে পত্র লেখে শ্রদ্ধাস্পদ, আর স্ত্রীর কাছে পত্র লেখে প্রাণাধিকার। প্রাণের অধিক তুমি, কত ভালোবাসার স্ত্রী। 3 মাস বিছানায় পড়ে থাকেন, স্ত্রী দেখেন কতটুকু ভালোবাসবে। দিদি কেমন? বলে এটা মরেও না, তরেও না, মরেও না, তরেও না। এই জগৎ ভালোবাসার জগৎ, এটা ভালোবাসার জগৎ। মন দিয়েছ, সর্বনাশ করেছ। স্ত্রীকে বললেন, প্রিয়া, মনির দেয়া ফল আমি তোমাকে দিলাম, ফলটা তুমি নাও, তুমি খাবে ফলটা, খেয়ে তুমি দীর্ঘজীবী হোক, ভক্তি পরায়ণ হোক। আচ্ছা, দিয়ে গেলেন। শ্রী চিন্তা করলেন, মহারাজের যে অশ্বচালক সেনাপতি, তাকে আমি প্রাণাধিক ভালোবাসি, ফলটা যদি দিতে হয় আমার ভালোবাসার মানুষকেই দেব। ফলটা যদি দিতে হয় আমার ভালোবাসার মানুষটাকে দেব। উনি গোপনে ডেকে তার সঙ্গে গোপন প্রেম, ফলটা সেনাপতিকে দিয়ে দিলেন। সৌভাগ্যবান, এটা দীর্ঘজীবী হয়। ফলটার মধ্যে অনেক কিছু, মনির দেয়া ফল, ভগবানের অর্পিত ফল, তুমি নাও। সেনাপতির ব্যবসা পাড়ায় ব্যবসার সঙ্গে লাইন, ব্যবসাকে তিনি খুব প্রাণাধিক ভালোবাসেন। সেনাপতি চিন্তা করলেন, ফলটা যখন রাজরানী আমাকে দিয়েছেন ভালোবেসে, তাহলে এই ফলটা আমি আমার প্রাণাধিকা ব্যবসাকে দেব। তিনি পাড়ায় ঢুকে ব্যবসার হাতে দিয়ে দিলেন। মহারাজ বললেন, সেনাপতি ফলটা কি হবে? বলে, ফলটার মধ্যে অনেক সৌভাগ্য, দীর্ঘায়ু লিখিত, তুমি এই ফলটা গ্রহণ করবে, খাবে। ব্যবসা চিন্তা করলেন, জীবনে তো কুকর্ম করি এলাম, জীবনে কোনোদিন তো শুভকর্ম করি নাই, তবে ফলটা যদি এত সৌভাগ্য থাকে রাজ্যের রাজা মহারাজের হাতে নিয়ে দেব। সকালবেলার ঘটনা, সন্ধ্যার সময় ফলটা নিয়ে ব্যবসা আসছেন। মহারাজ এক পতিতা বেশ্যা আপনাকে চাইছেন। কেন রে? ডেকে নিয়ে আয়, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া আসবে না, ডেকে নিয়ে আয়। প্রণাম হয়ে, মহারাজ, এক মহতের কাছে আমি একটা ফল পেয়েছি, খুব মহান, তার মধ্যে অনেক সৌভাগ্য, দীর্ঘায়ু। ফলটা আমি আপনার জন্য, জীবনে তো আমি কোনোদিন পুণ্য করি নাই, জীবনে আমি কোনোদিন দান ধ্যান করতে পারি নাই, আমি পতিদাস বেশ্যা, নিবেদিতা, নির্যাতিতা বেশ্যা, আপনার জন্য ফলটা নিয়ে এসেছি। যে ফলটা হাতে দিলেন, সুপার হবে না? সকালবেলা মুনি এসে আমাকে আমার হাতে ফলটা দিয়েছিল, আমি ফলটা আমার স্ত্রীকে দিয়েছিলাম, আর ব্যবসার হাতে কি করে গেল, আর ব্যবসায়ী নিয়ে আমার কাছে ফলটা দিয়ে গেল। কিন্তু সকালবেলা সেই মুনির দেয়া ফল। মন ঠিক থাকবে বলেন? ব্রেন ঠিক থাকতে পারে কিনা? এই ফলটা আমি আমার প্রাণাধিকার স্ত্রীকে দিয়েছি, এই ফলটা ব্যবসার হাতে আসলো কি করে? ব্যবসাকে বললেন, দাঁড়াও, এই ফল তুমি কোথায় পেলে? হরিবল, ঘুমাবেন না, আর একটু সময়। 10টা কিন্তু বেজে গিয়েছে, আমার পাঠের ডিউ টাইম শেষ। আপনারা যদি বলেন আর একটু সময় আলোচনা হবে, আর যদি বলেন আমি বন্ধ করে দেব, আমার কোনো আপত্তি নাই। যদি শুনতে চান আমি বলবো, আর যদি বলেন 10টা বেজে গেল, আমাদের যাওয়া আসার অসুবিধা, প্রসাদ বিতরণ হয়েছে, আপনি বন্ধ করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন, 7 দিনের পর 3 রজনী চলে গেল,
হয়তো এই জীবনে আর ভাগবত নয় রজনী, এই জীবনে হয়তো আর নাও ফিরে পেতে পারে। দুর্লভ রজনী, আমার তো দুর্লভ রজনী, ভাগবতময় প্রেমময় রজনী। ব্যবসাকে বললেন তুমি কি করে পেলে? বলে আপনার সেনাপতি আমাকে ভালোবাসেন, তার হাত থেকে পেয়েছি। সেনাপতিকে ডাকালেন, সেনাপতি এ ফল তোমার হাতে গেল কি করে? সত্যি কথা বলবে, নতুবা মৃত্যুদণ্ড হবে। সত্য কথা বলবে, কিচ্ছু অসুবিধা হবে না, আমি কাউকে কোনো ক্ষতি করবো না, আঘাত করবো না, শাস্তি দেবো না, তুমি সত্য কথা বলো। বলে মহারাজ আপনার যে স্ত্রী তাকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, আপনার স্ত্রীর হাতে আমি ফলটা পেয়েছি। স্ত্রীকে ডাকালেন, আমি তো তোমাকে ফলটা দিয়েছিলাম তুমি খাবার জন্য, তুমি কাকে দিয়েছ? মহারাজ আমি সেনাপতিকে দিয়েছি, তোমার সঙ্গে থাকে বডিগার্ড, তোমাকে দেখাশোনা করে। বলে না সত্য কথা বলো। দেখেন মন কোথায় যায়। সব শুনে মহারাজের চৈতন্য হলো, হা ভগবান আমি জীবনে এত সর্বনাশ করলাম, এমন দুর্লভ মনটা আমি যাকে তাকে দিয়ে দিলাম, আর নয় আর নয়। সেনাপতিকে ডেকে বললেন তুমি দাঁড়াও, আমার মুটুক ধরো, রাজমুটুক তুমি ধরো, রাজ্যের দায়িত্বভার তুমি নাও। আজ থেকে আমি সব নির্বাসন, আমি বনে চলে গিয়ে হরি ঈশ্বর আরাধনা করবো। তৎসাধবর্ণ স্বরূপ প্রহ্লাদ কি বলেছেন? তৎসাধবর্ণ স্বরবর্জনাং দেহিনাং সদা সমদ্বিগ্নতিহা মসদ্গ্রহাধিত্ব আত্মপাতং বনঙ্গত যদ্দরি আশ্রয়ে। বাবা এই জগৎ মোটেই ভালো না, এটা উদ্বিগ্নের জগৎ, এটা অসভ্যতার জগৎ, এটা নিমহারামের জগৎ, এটা ভালো জগৎ নয় বাবা। যদি জগৎ একটা চাও তাহলে বনে গিয়ে ঈশ্বর আরাধনা করো। তার সাধবর্ণ সর্ববর্জনাং দেহিনাং সদা সমদ্বিগ্নতিহা মসদ্গ্রহাধিত্ব আত্মপাতং গৃহং বনঙ্গত যদ্দরি আশ্রয়ে। একমাত্র বনে তোমার মঙ্গলময় স্থান, নিরাপদ স্থান। যার বৃন্দাবনে হাজার হাজার সাধু মহাত্মারা বন জঙ্গলে আরাধনা করছেন, সাধনা করছেন, নিশ্চিন্ত মনে। মাকে প্রণাম করে বললেন, মা আমার রাজ্য শেষ, আমি রাজ্যের দায়িত্ব শেষ করে দিলাম, আমি ভুল করেছি জীবনে, মনটা কাকে দিয়ে দিলাম মা, আমি জানি নাই আমার স্ত্রীকে আমি মন দিয়ে ভালোবেসেছিলাম মা। এই ভালোবাসার কোটি ভাগের এক ভাগ যদি গুরু গোবিন্দকে দেওয়া যায় তাদের মানব জীবন ধন্য হয়ে যায়। বললেন মন মনা ভবমত ভক্ত কামং, ভাগবত বলছে কামং ক্রোধং ভয়ং, কাম ক্রোধ ভয় স্নেহং, কামং ক্রোধং ভয়ং স্নেহং শরীর মেয়ে বলছো নিত্যম বিদহরু জানতে তন্ময় তাগিতে। যে কোনো প্রকারে যে কোনো উপায়ে কামনার দ্বারা, ক্রোধের দ্বারা, শরীরতার দ্বারা কাকে দিতে হবে? মন গোবিন্দ চরণে দিতে হবে। দেওয়া যায় না। চঞ্চল মন কৃষ্ণ বলদে বলভদ্রীরাম, এই জার্নি করতে বসে মনটা থাকে দুধের চিন্তা, দুধের বিল, চালের বিল, ইলেকট্রিক বিল, দোকান ভাড়া। আর যদি পাশে কেউ এসে দাঁড়ায়, দাদা একটু বসে, আমি অনেকটা সেরে আসি, সল্লি বল্লি করে, হয়ে গেল। এত সহজ নয় মন, এত সহজ নয় মনকে বশ করা। মনের উপরে অনেক কথা, হাজার হাজার কথা। মনটা চাইছে না ভগবান, তুমি যদি মন ভগবানের চরে দিতে, ভগবান আর কিছু না, তুমি তোমার মনটা নাও, আমাকে দিতে হবে না। ভগবান আমাকে চাইছেন না, মন চাইছেন, মন মনা ভবমত ভক্ত। যদি মনটা দিতে পারো, যেদিন গোবিন্দের কৃপা হবে, ভগবানের প্রতি যেদিন মন ধাবিত হবে, আর যে ইন্দ্রগুলো রয়েছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, চুক্ক কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাগবানী পাত পাই উপস্থ কর্মেন্দ্রিয় গুলো, তারা কি করবে জানেন? সেদিন পিছন থেকে ডাকতে থাকবে, ও মন দাদা, মন দাদা, ও মন দাদা, আয় মন দাদা। ডাকিস কেন? বলে কোথায় যাচ্ছ আমাদের ছেড়ে? কারণ তোমাকে ছাড়া আমার কোনো কাজ হবে না। আপনি ভাগবত শ্রবণ করতে বসছেন, মন যদি পাশে দাদাকে শোনা হবে না, একটা কথাও শোনা হবে না। কাছে ডাল কাটতে কাটতে হাতে বসে গিয়েছে দাটা, মেয়ে বলছে বাবা এতক্ষণ তুমি ভালোভাবে কাজ কাটলি, এখন দাবস। বলে মা মনটা আমার কাছে ছিল না। বললেন মনের গুণে মনমোহন পেল না রে গোবিন্দ চরণ। মন দাদা, আরে কি জন্য? দাঁড়াও, আমি তো গোবিন্দ চরণে ছুটছি, তোর আমাকে কেন ডাকছিস? বলে একা যেও না, সঙ্গে করে আমাদের নিয়ে যাও। তোদের নিলে কি হবে? বলে আমরা সবাই মিলে গোবিন্দ ভজব, বলি প্রেমানন্দের বিভোর হয়ে সবাই মিলে, আমরা সবাই মিলে গোবিন্দ ভজব। গরিব মানুষ অল্প দুধ নিয়ে আসে,
মা একদিন একটু দুধ মুখে দেয় না, ছেলেটার জন্য। ছেলেটা পড়াশোনা করছে, গ্লাসটা ভরে ছেলেটাকে দুধটা দেয়। আর সে ছেলে বড় হয়ে ভার্সিটিতে পড়তে গিয়ে বললেন বিবাহ করে বউ নিয়ে ঘুরে আসছে। মা বললেন বাবা, এত কষ্ট করে তোকে মানুষ করলাম খেয়ে না খেয়ে, এ কাজটা তুই করলি, এ কাজই করলি। ছেলে এসে বলছেন মাকে প্রণাম করো। হ্যাঁ, আমি নিজের মা বাবারই প্রণাম করি না, আবার তোমার মা বাবার আমি প্রণাম করতে যাবো? বড় লোক হয়ে যায়। বাবা এই কাজ করলি, এটা হারামের জগৎ, নিমক হারামের জগৎ, এই জগতে মন কাউকে না। খুব সতর্কতার সঙ্গে যদি মনটা দিয়ে কথমপি বেনুষা পঞ্চানাং পুরুষং প্রদে তস্মাৎ কেন পায়েন মন মেয়ে নিমেষ হয়ে, যে কোনো প্রকারে যে কোনো প্রকারে মনটা গোবিন্দ চরণে তুমি দাও প্রভু। গোবিন্দ চরণে পড়ে লুটিয়ে বলতে হবে আমি দিতে পারছি না, তুমি এই মন তার জীবনে পাবো না। কত লক্ষ লক্ষ জনি প্রাপ্ত হব, শিকাল কুকুর কত কিছু হব প্রভু, আর তে মন পাবো না। মনটা তুমি দিয়েছো ভালো করে, তবে আমার মনটা যেন গোবিন্দ চরণে চরণে বসে। গোবিন্দ ছেলের কাছে দায়িত্ব দিয়ে তিনি ভজনে প্রবৃত্ত হলেন। এমন সময় সত্যবতীকে দর্শন পেলেন। গঙ্গাতর দিয়ে যাচ্ছে, সত্যবতীকে দেখে বললেন সত্যবতী, সত্যবতী আমার তো মধ্য বয়স, আমি একা জীবন, খুব কষ্ট হচ্ছে, তোমাকে যদি আমি পত্নী রূপে চাই তোমার কি মত? সত্যবতী বললেন আমার কোনো আপত্তি নেই, তবে আমার পিতা দাসরাজ, তার যদি অনুমতি হয় তাহলে তুমি আমাকে পত্নী রূপে নিতে পারো। চলো। দাসরাজের কাছে আসছেন, দাসরাজের মেয়ে সত্যবতী। আচ্ছা, তো উনি যে সত্যবতীকে বিবাহ করতে চাইছেন উনি জানেন না তার যে একটা পুত্র আছে? ব্যাসদেব জানেন, কিন্তু এই পুত্র সাধারণ পুত্র নয়, আর সত্যবতীও সাধারণ নারী নয়, অসাধারণ। কিন্তু একদিন তিনি মৎস্যগন্ধা রূপে ছিলেন। বামনের কন্যা না, শূদ্রের সন্তান, পালিতা, দাসরাজের পালিতা কন্যা, সারা গায়ে মৎস্যের গন্ধ, তাকে কোনো পুরুষ গ্রহণ করবে না, তাকে কোনো যুবক গ্রহণ করবে না, জীবনে তার প্রতিপ্রাপ্তির কোনো উপায় নেই। দাসরাজ একদিন ডেকে বললেন মা, মানুষ যখন ডাক্তার বৈদ্য থেকে ফেলোয়ার হয় তখন দেবতার চরণে ধর্ণা দেয়। জগতে এমন একটা জিনিস আছে মা, মহৎ কৃপা, মহৎ কৃপার উপরে জগতে কোনো বস্তু নাই। এই সকালবেলা পাশে নদী, মহাত্মারা ভোরবেলা স্নান করতে আসেন, মহৎ যারা তারা ভোরবেলা স্নান করেন, অনেক বেলাতে না, খুব সকালে তারা স্নান করেন। যদি কোনো মহতের চরণ স্পর্শ করতে পারিস, তার কৃপা হলে তুই মানুষ হয়ে যাবি মা, তোর জীবনটা যৌবনটা কাজে আসবে মা। পিতার কথা শুনে, নিষ্ঠার সঙ্গে পিতার কথাটা শুনে মৎস্যগন্ধা প্রতিদিন গঙ্গার ঘাটে এসে বসে থাকেন। আজ দেখতে দেখতে এক সিদ্ধ মহাত্মা এসে দাঁড়িয়েছেন, ওনার নাম পরাশরমণি। পরাশরমণি বশিষ্ঠ দেবের নাতি পরাশরমণি। ওনার পরিচয়, অনেক পরিচয়, এত বলতে যাব না। বিশ্বামিত্র পাশাপাশি তাদের কুটির। বিশ্বামিত্র বশিষ্ঠ দেবের কাছে তিনি তখন উপাধি দান করতেন। বিশ্বামিত্র এসে তার কাছে উপাধি চাইছেন, আমাকে ব্রাহ্মণত্ব উপাধি দাও। বলছেন না, দেরি আছে, ব্রাহ্মণ হতে হলে অনেক সময় লাগবে। সম দম তপস্যং শান্তি রাজ্য মে বচ জ্ঞান বিজ্ঞান বাস্তিকাং ব্রহ্ম কর্ম স্বভাবজং, এই গুণগুলো অর্জন করতে হবে। 9টা গুণ। সম দম তপস্যং শান্তি রাজ্য মে বচ জ্ঞান বিজ্ঞান বাস্তিকাং ব্রহ্ম কর্ম স্বভাবজং। দেবেন না? না। এই বলে ক্রোধাবিষ্ট হয়ে বশিষ্ঠ দেবের 100 পুত্রকে বিশ্বামিত্র বধ করে দিল। 100 পুত্র বধ করে দিল। আর কি পুত্র সুখে সুখাভূত? 100টা পুত্রবধূ ঘরের মধ্যে বধ করে দিয়েছে বিশ্বামিত্র ক্রোধাবিষ্ট হয়ে। সন্ধ্যায় একদিন ঘরে নুন নেই। বশিষ্ঠ দেবের স্ত্রী বলছেন, সব তো বসে 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 থাকো সারাদিন, একটু নুন নেই, রাত্রের খাবার কি করে হবে? কাছাকাছি তো বিশ্বামিত্রের কুটির। আর এই সময় বিশ্বামিত্র ধারালো অস্ত্র নিয়ে ঝুপে, উনি যেখানে বসে ধ্যান করছেন, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে,
আজকে শেষবারের মতো তাকে জিজ্ঞেস করবো আমাকে ব্রাহ্মণত্ব উপাধি দেয় কিনা। যদি না দেয় আমি তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেব। ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। বশিষ্ঠদেব বললেন, বিশ্বামিত্রের ঘর থেকে একটু নুন নিয়ে আসো না। শ্রী বলছেন, কি যে পাপিষ্ঠ ঘাতক 100 পুত্রকে বধ করে দিল, আমি তার ঘর থেকে নুন নিয়ে আসবো? তুমি কি মানুষ নাকি? তোমাকে মনুষ্যত্ব বোধ আছে? বশিষ্ঠদেব শ্রীকে বলছেন, প্রিয়া প্রিয়া, সে বধ করে নাই। এরা বধের জন্য জগতে এসেছিল, এদের এটি কর্মফল। পণ্ডিত ব্যক্তি জগতে কারোর জন্য কোন সুখ লাভ করে না। প্রিয়া যখন তাকে তত্ত্বজ্ঞান দান করতে লাগলেন, বিশ্বামিত্রের হাত থেকে ধারালো অস্ত্রটা পড়ে গেল। ভাব করে এসে বশিষ্ঠদেবের চরণে লুটিয়ে পড়ে বললেন, আমার ব্রহ্মণত্বের কোনো দরকার নেই। আমি আপনার মতো যে একজন মহোদয়ের কাছে এত বড় অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। তখন বশিষ্ঠদেব দুঃখ করে বললেন, বিশ্বামিত্র, আমাকে নির্বংশ করলি, আমার 100 পুত্র বধ করে দিলি, আমার সংসারে বেদ পাঠের কেউ রইল না। বেদ পাঠটাকে তুমি বন্ধ করে দিলে, আমি যাবার পর কে বেদ পাঠ করবে? বশিষ্ঠদেবের বড় ছেলের যে পত্নী শ্রী পুত্রবধূ পাশে দাঁড়িয়েছিলেন, ওখান সে গর্ভবতী ছিল, তার গর্ভ থেকে উত্তর দিচ্ছেন, দাদু কে বলছে তোমার পরিবারে তোমার সংসারে বেদ পাঠের কেউ থাকবে না? আমি তো আসছি, আমি তো বেদ রক্ষা করে যাব দাদু। এই তারই পুত্র পরাশরমণি, বশিষ্ঠদেবের নাতি। বুঝলেন, বশিষ্ঠদেবের নাতি। তিনি এসে পরাশরমণির চরণে যখন লুটিয়ে পড়লেন, সবকিছু বললেন। বললেন, তুমি দুঃখ করো না। লালন ঠাকুর গান লিখেছেন, শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে দেওয়া হয় ঘোষণা। তুমি দুঃখ করো না, তোমার মৎস্যের গন্ধটা আজ থেকে দূরীভূত হলো, আমি কৃপা করে দিলাম। আর শুধু তাই নয়, আমি তোমার ঘরে একটা পুত্র দান করে যাব, জগৎ বরেণ্য পুত্র। এই ব্যাসদেবের ঔরসে কৃষ্ণদ্বৈপায়ন দ্বীপে এই পুত্র প্রাপ্ত হলেন। মৎস্যগন্ধা এই পুত্র প্রাপ্ত হলেন, তার নাম হলো সত্যবতী। তখন তিনি এসে সবাইকে জানালেন, দাসরাজকে জানালেন, আমি মহতের সঙ্গ পেয়েছিলাম, আমি মহাত্মার চরণ সান্নিধ্য পেয়েছিলাম, তিনি কৃপা করে আমার গর্ভে একটা পুত্র দান করে গেলেন। কিন্তু কুন্তী দেবী কি বলার সাধ্য ছিল? বলেন, কুন্তী দেবীর কি বলার সাধ্য ছিল? তাড়াতাড়ি লোক লজ্জার ভয়ে পুত্রটাকে বের করে, পুত্রটা জন্মাবার পর একটা হাড়িতে করে তাকে ভাসিয়ে দিলেন কর্ণকে ভাসিয়ে দিলেন লোক লজ্জার ভয়ে। কর্ণ সারাটা জীবন মা বাপকে খুঁজেছিলেন। যুদ্ধের প্রাককালে কুন্তী দেবী গিয়ে বললেন, কর্ণ তুই আমার বড় পুত্র, তুই এই করো পক্ষ ছেড়ে আমাদের পক্ষে আয় বাবা। এ কথা মা এতদিনে তুমি বলতে এসছো? আমি সারাটা জীবন আমার কে মা কে বাবা খুঁজে বেরিয়েছি, কিন্তু এখন তুমি যে কথাটা বললে, আমি যে পক্ষটাকে অবলম্বন করেছি, ওখান থেকে বেরিয়ে আসার আমার কোনো ক্ষমতা নেই মা। যুধিষ্ঠির মৃত্যুর পর, কর্ণের মৃত্যুর পর যুধিষ্ঠিরকে বললেন, তুই গিয়ে কর্ণের তর্পণটা তুই কর। কেন মা? যুধিষ্ঠির মহারাজ বললেন, কর্ণ আমার বিরুদ্ধ পার্টি, প্রতিদ্বন্দ্বিতা যার সঙ্গে হচ্ছে তার পিণ্ড আমি দিতে যাবো কেন? বড় ভাই সব কথা বলে দিলেন। তখন যুধিষ্ঠির বলেছিলেন, আমিও জগতে একটা অভিশাপ রেখে গেলাম, কোন নারীর কণ্ঠে গোপন কথা গোপন থাকবে না। বলে দিবি, ছেলেটাকে আমাকে রক্ষা করুন, আমি আমার চরিত্র তো বেঁচে গেল। আর না, সত্যবতী তা করে নাই। সত্যবতী তা করে নাই, জগৎকে জানিয়ে দিলেন তারই গর্ভস্থ পুত্র, আত্মজ পুত্র জগৎগুরু বেদব্যাস, যিনি ভাগবতের লেখক, যিনি পুরাণের লেখক, যিনি সাহিত্য সংহিতা উপনিষদ যিনি লিখেছেন, যার লেখা ভাগবত। তাহলে এমন একটা জগৎ বরেণ্য পুত্র, যার জন্য মার জন্য তিনি প্রতিষ্ঠিত। মা মা মা, বাবা তো ছেড়ে দেয়, মাই তো প্রতিপালন করে, মার কাজিত্ব সব, শিক্ষা দীক্ষা সবকিছু মা। তাহলে ভুলটা কোথায়?
দাসরাজের কাছে এসেছেন। দাসরাজ বললেন, আমি তোমার কাছে আমার কন্যাকে বিবাহ দিতে পারি, আমার একটা শর্ত। কি শর্ত? পরবর্তীতে আমার কন্যার গর্ভে যে পুত্র সন্তান আসবে তাকে রাজ সিংহাসনের দায়িত্ব দিতে হবে, যদি দিতে পারো তোমার সঙ্গে বিবাহ হবে। দায়িত্ব তো দিয়ে রেখেছেন, দায়িত্ব তো দিয়ে রেখেছেন, এখন কি বলতে যাবেন তিনি? দায়িত্ব তো দেয় আছে। ফিরে আসলেন, গুপ্তচরের দ্বারা সংবাদ নিলেন দেবব্রত পিতারই অবস্থা, মধ্য বয়স, বাবার একটা সঙ্গের প্রয়োজন। জানি তাই, যারা মদতে মদখোর তাদের একটা সঙ্গ আছে, যারা জুয়াখোর তাদের একা জুয়া খেলতে পারে না, তাদের একটা সঙ্গ আছে। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত তাদের একটা সঙ্গ আছে, তারাও সঙ্গ ছাড়া বাঁচতে পারে না। যে কারণে প্রেম ভক্তির চন্ডিকায় ঠাকুর মহাশয় বলছেন, রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনু সবই শূন্য। যদি জন্ম হয় পুনঃ তার সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। এই জগতে সঙ্গ ছাড়া কেউ বাঁচিতে পারে না। আরে গৃহে কি ভাবনে থাকে, আগরাঙ্গ বলি ডাকে। আরে গৃহে কিংবা বনে থাকে, গৌরাঙ্গ বলে ডাকে। নরোত্তম মাগে তারি সঙ্গ, নরোত্তম মাগে তারি সঙ্গ। বলি আমায় সঙ্গ ছাড়া করোনা রে, আমায় সঙ্গ ছাড়া করোনা হে। বলি এই জন্মে নয় জনম জনম সঙ্গ ছাড়া, বলি জনম নয় জনম জনম আমায় সঙ্গ ছাড়া করোনা হে। আমি সঙ্গ পাবার আশে আসে বসে আছি, আমি সঙ্গ পাবার আসে বসে আছি। কত দূর থেকে আপনার এখানে আসছেন? কার জন্য আসছেন? ভাগবতের সঙ্গ নেবার জন্য। এখানে কেন আসছেন? ওয়াই, কি কারণে, কেন? কৃষ্ণ ভক্তের সঙ্গ প্রাপ্তির জন্য আসছেন না? এখানে কি তাস খেলতে আসছেন, জুয়া খেলতে আসছেন? কেন কি বিবাহ খেতে আসছেন, অন্নপ্রাশন খেতে আসছেন? না, কি জন্য সঙ্গ? তাই সঙ্গ বড় ভালোবাসি, আমি তোমাদের সঙ্গ বড়ই ভালোবাসি। বলি এই জন্মে নয় জনমে জনম বৈষ্ণব সঙ্গ বড়ই ভালোবাসি, এই জনম নয় জনমে জনম। দাসরাজ দেবব্রত পিতার যে একটা সঙ্গ, পিতা যে মধ্য বয়সে অসঙ্গ অবস্থায় পিতার যে কষ্ট, মনে রাখবেন যেই পুরুষের স্ত্রী মারা যায় তার দুর্ভাগ্য ছাড়া কিছু নয়, তার জীবনের চরম দুর্ভাগ্য। বলে 4টা-5টা ছেলের বউ আছে, বলে সেরকম দেখবে না। কয়টা বউ এরকম পাবেন? 4টা দিয়ে যায়, 2টা দিয়ে যায়, ঠান্ডা পানি হয়ে থাকে, বলে না বাবা খেয়ে নেন। বোমা 2টা দিলে পানি ঠান্ডা হয়ে গেল, খালে খেলেন না কেন? আমার দোষ কি? আমি বলতে যাবো কেন? আপনার চোখে নাই, চোখ দেখেন না? আমি বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে 1 মাস গিয়ে গোবিন্দ মন্দিরে আমি বললাম বসে থাকি দিনের বেলা, একটু ভাগবত পড়ি। একজন পণ্ডিত ঠিক করে দিলেন 1 মাস পড়াশোনা করবো। একজন ভদ্রলোক ঝাঁপ দিচ্ছেন, প্রতিদিন আমার দিকে তাকিয়ে থাকেন, রাধাকুণ্ডের তটে গোবিন্দ মন্দিরে আমার দিকে তাকিয়ে থাকেন। পরে পরিচয় হলো, তখন তিনি ইতিহাস বলল, আমার একটা ছেলে ছোট সময় স্ত্রী মারা গিয়েছে, আমি অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছি, ছেলেটাকে ব্যাংকের চাকরি, কিন্তু আমার বউটা ভালো নেই। 5 পদ রান্না করলে আমাকে 2 পদ দিয়ে খাইয়ে দেয়, 2টা দিয়ে যায়, বলে না বাবা খেয়ে নেন। আমি চিন্তা করে দেখলাম এখানে আমার স্থায়ী হবে না, আমার ভবিষ্যৎ অন্ধকার হবে। তবে আমি ভাগবত পাঠে শুনেছি এই জগতে একটা আশ্রয় আছে, রাধারানীর চরণ। আর জগতে যার কেউ নেই, একমাত্র বৃন্দাবনের রাধারানীর চরণ আছে, ওখানে গেলে রাধারানীর কৃপা হবেই হবে। আমি সব ছেড়ে আমি এই বৌমার অত্যাচার সহ্য করতে পারি না, এখনই অবস্থা, আর ভবিষ্যৎ কি হবে? তাই বৃন্দাবনে এসে আমি এখানে ঝাড়ু সেবা করি, ভক্তের সেবা করি। আমার আমার জীবনের যতদিন এখানে আয়ু আছে, আমার এখানকার মহারাজ আমাকে দায়িত্ব আমার গ্রহণ করে নিয়েছেন, আমি কৃতার্থ হয়ে গেলাম।
গুপ্তচরের দ্বারা সংবাদ নিয়ে রথ নিয়ে মা মা বলে চিৎকার করে আসছেন। দাসরাজ বলছেন, সাবধান, তুমি নবীন রাজা। এখানে মা বলে কাকে ডাকছো? বলে আপনার মেয়েকে, সত্যবতী। কেন? আমি তো তোমার বাবার কাছে বিবাহ দেইনি, তোমার মা হতে যাবে কেন? বলে বিবাহ দিতে হবে। বলে একটা কন্ট্রাক্ট করা। কি কন্ট্রাক্ট বলুন? যে আমার মেয়ের বিবাহ হবে, হওয়ার পরে পুত্র হবে, রাজসিংহাসন দায়িত্ব দিতে হবে। বলে আমি দেবো। আর তুমিও তো বিবাহ করবে, তুমি তো যুবক ছেলে, তুমি তো বিবাহ করতে যাবে, এক সমানিত হয়ে যাবে, তোমার পুত্র রেখে আমার মেয়ের পুত্রকে দেবে? বলে না, আমি দেবো। আমি বিশ্বাস করি না, করেন না? আমি প্রতিজ্ঞা করলাম দ্বার পরিগ্রহণ করিব না, জীবনে আমি দ্বার পরিগ্রহণ করব না। আর কোন কথা আছে? ভীষণ প্রতিজ্ঞা দিয়ে তারপর বললেন নিয়ে যাও। রথে চড়িয়ে সত্যবতীকে নিয়ে আসলেন। স্বয়ম্বর সভা করে, কেমন পুত্র জগতে দেখুন, স্বয়ম্বর সভা করে। আর আমাদের দেশে বাবা যদি বিয়ে করে ছেলেরা দেখতে পারে না, বাবা বিয়ে করলো কেন? এই অসম্ভব, তুই কি প্রতিপালন করবি পিতা? ওনার ভবিষ্যৎ আছে, কে দেখবে? অসভ্যতা। স্বয়ম্বর সভা করে সত্যবতীর সঙ্গে শান্তনু রাজার মাল্যবরণ হলো। শান্তনু অবাক, কি করে পুত্রকে আশীর্বাদ করবেন? কি দিয়ে পুত্রকে আশীর্বাদ করবেন? মুনিদের সবাই দাঁড়িয়ে শান্তনু রাজা বললেন, মুনিবর, হে মুনিবৃন্দ, আমি জীবনে আমার কোন সামর্থ্য শক্তি ভজনের শক্তি নেই, তারপরও যদি জীবনে কিঞ্চিত আমি গুরু গোবিন্দ ভজন করে থাকি, আমি আমার পুত্রকে প্রাণ দিয়ে আশীর্বাদ করলাম, তার জন্য ইচ্ছা মৃত্যু লাভ হয়। তার ইচ্ছা ছাড়া যেন তার মৃত্যু না আসে। তার ইচ্ছা, যখন ইচ্ছা হবে তখনই তার মৃত্যু হবে পিতা। এই জন্য হরিদাস নির্যান পাঠ করতে গিয়ে বলেন না, বিস্মেরে নির্যান হইল স্মরণ। তার দেবব্রতের পরবর্তী নাম হলো ভীষ্ম। এ হলো পিতৃভক্তির আদর্শ, জগতে দেখিয়েছেন। আর সময় নেই, আগামীকাল বাকি অংশ শ্রবণ করি, তারপর আমরা ভাগবতের একটা ভাগবত যজ্ঞ নিয়েছি, তো ভাগবতের কথা বলতে হয়। আমরা তারপরে ভাগবতের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইতিহাস শ্রবণ করব। এই ইতিহাসটা হলো, জগতে যার কেউ নেই, তার শ্রী ভগবান আছেন। তিনি ভগবানের অভয় চরণে, তিনি ঠাই পাবেনি যদি কেউ মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসতে পারেন। সদী সজ্জন ভক্তমন্ডলী, অনেক রাত্র হয়ে গেল, আজকে একটু বেশি। তবে আপনাদের কাছে আমার এই নিবেদন, আমাদের কীর্তনটা যেন একটু সকাল সকাল আরম্ভ হয়। আমার কীর্তনীয় দাদাদের কাছে বিশেষ আমার আবেদন। কারণ আমরা যদি 8টার মধ্যে, 7:30 কীর্তন নিলে 8টার মধ্যে যদি আমরা এই ভাগবত পাঠটা নিতে পারি, 8টা 8:15 মধ্যে, তাহলে একটু 10টার মধ্যে শেষ করা যায়। অনেক দূরে যাবেন, অনেক রাত্র হয়ে গেছে, সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। জয় নিতাই। প্রণামের জন্য আপনাদের আসতে হবে না, আমার ছেলেটা আসছে। প্রণামের জন্য আসতে হবে না, আপনারা একটু বসুন। আপনাদের জন্য মহাপ্রসাদের খুব সংক্ষিপ্ত কীর্তনটা হয়ে যাবে, তারপর আপনাদের জন্য একটু মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা মহাপ্রসাদ ছাড়া কেউ যাবেন না। আমার নন্দ বাবার, নন্দলাল ধর্মোদয় সৌজন্যে এখানে আমাদের 7 দিন ব্যাপী শ্রীমদ ভাগবত পাঠের আয়োজন নেওয়া হয়েছে। আজ 3য় রজনী অতিবাহিত হলো। জয় নিতাই। এই বলে আপনাদের চরণ অনন্ত কোটি কোটি প্রণিপাত জানিয়ে এখানে ইতিহাত্র বেশ বিশ্রাম। বলিয়া শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলমান হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলমান হরি হরি বল।